বৃত্তের জ্যা এক্স ওয়াই বৃত্তের জ্যা, তোকে বলে দেওয়া হয়েছে যে এমএন এই এক্স ওয়াই জ্যার উপর লম্ব। তোকে প্রমাণ করতে হবে, কি না এখানে এক্স এন ইকুয়ালস টু এন ওয়াই। উপপাদ্য খুব সহজ জিনিস, মুখস্থর কোনো ব্যাপার নেই। দেখ প্রমাণটা দেখে নি। আচ্ছা, প্রমাণ করার আগে একটা অঙ্কন লাগবে। অঙ্কনটা কিরকম করবি, এই এক্স এম আর ওয়াই এম যুক্ত করে দে। যুক্ত করা খুব সহজ উপপাদ্যটা, মুখস্থর কোনো ব্যাপার নেই কিন্তু এখানে, মুখস্থ কিছু না। দেখ দুটো ত্রিভুজ আমাদের তৈরি হয়েছে এখানে। এই ত্রিভুজের আমাদের দিয়ে দেওয়া আছে কি না, এই ত্রিভুজের মধ্যে দিয়ে দেওয়া আছে যে এই এম এন একটা বাহু, এই এম এন বাহুটা এক্স ওয়াই এর উপর লম্ব। আচ্ছা, যদি লম্ব হয় তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। এছাড়াও আমাদের কি কি আছে, এইটা বৃত্তের ব্যাসার্ধ এবং এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি লিখতেই পারি যে এক্স এম ইকুয়ালস টু ওয়াই ওয়াই এম, এবং মাঝখানে কোণটা লম্ব যেহেতু বলে দেওয়া আছে, তাহলে আমরা জানি যে লম্ব মানে কত, 90 ডিগ্রি। অর্থাৎ এম এন এক্স ইকুয়ালস টু এম এন ওয়াই, এম এন ওয়াই সমান 90 লিখে দেয়। আর একটা বাহু, এই এম এন বাহুটা কিন্তু উভয় ত্রিভুজের মধ্যেই বিলংস করছে। দেখ তাহলে এম এন সাধারণ, আমি যদি তিনটে এলিমেন্ট পেয়ে যাই, তিনটে জিনিস পেয়ে যাই, তাহলে বলতেই পারি এই দুটো ত্রিভুজ পরস্পর কি হবে, সর্বসম। এক্স এম এন সর্বসম কি হবে, ওয়াই এম এন। আচ্ছা, যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহুগুলো কি হবে, বা সমান হবে, অর্থাৎ কি এক্স এম সমান সমান ওয়াই, এক্স এম সমান সমান ওয়াই এম। আবার প্রথম থেকে বলছি, দেখ এক্স আর এম এখানে আমরা যুক্ত করলাম, তেমনি ওয়াই আর এম যুক্ত করলাম, আমরা পেলাম কি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে উভয় যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধ সমান।